আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, ওহির পথ প্রশ্ন উত্তর 10 থেকে জানতে চেয়েছেন যে দুই ওয়াক্ত সালাত একসাথে পড়া যায় কখন এবং কোন কোন ওয়াক্তের নামাজগুলো। জি, আপনার জোহর আসর একসাথে আপনার জমা করে পড়া যায় এবং মাগরিব আর ইশা এই দুই ওয়াক্তকে একসাথে পড়া যায়। জোহরের টাইম যখন শুরু হবে তখন থেকে নিয়ে আসরের টাইম শেষ হওয়া পর্যন্ত এর মাঝে যে কোনো সময় আপনি একসাথে নামাজ দুটা পড়ে নিতে পারেন এবং দুই দুই রাকাত করে, 4 রাকাতের জায়গায় দুই দুই রাকাত। মাগরিবে তিনও পড়তে হবে, ওখানে কম বেশি করা যাবে না। আর এশার যেহেতু 4 রাকাত, সেখানে 2 রাকাত পড়বেন। এভাবে আপনার একসাথে 2 রাকাত নামাজকে, 2 ওয়াক্তের নামাজকে জমা করে পড়া যায়। আর বাকি রয়েছে কারা করবে, কখন করবে। সহিহ মুসলিমের মধ্যে যে হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা সালাতাইনি ফি ওয়াক্তিন ওয়াহিদ, الظهر والعصر في وقت والعشاء والمغرب والعشاء في وقت بغير عذر ولا مطر ولا خوف। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ মুসলিমের মধ্যে যে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসর একসাথে পড়েছেন, মাগরিব এশা একসাথে পড়েছেন, এভাবে জমা করেছেন জোহর আসরকে। কিন্তু কোনো ওযর ছিল না, কোনো পানি ছিল না, ভয় ছিল না, বৃষ্টি ছিল না, কিছু ছিল না। তো এই হাদিসকে সামনে রেখে আপনার ওলামায়ে কেরাম গবেষণা করে তারা বের করেছেন যে 8টি কারণে আপনার মানুষ নামাজকে একসাথে পড়তে পারে, 2 টাইমের নামাজকে। তার মধ্যে একজন মুসাফির, যিনি মুসাফির হবে, সেই আপনার 2 ওয়াক্ত সালাতকে এক জায়গায় পড়ে নিতে পারে জমা করে। আর একটা হলো মারিদ, অসুস্থ ব্যক্তি, বারবার আপনার উঠতে পারবে না, যেতে পারবে না, এও 2 ওয়াক্ত নামাজকে এক জায়গায় পড়ে নিতে পারে একসাথে। এভাবে যদি বৃষ্টি হয়, এমন বৃষ্টি, প্রবল বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় আপনার পড়ে নিতে পারেন একসাথে। তারপরে হচ্ছে মুস্তাহাদা, যে মহিলা খালি ব্লাড বের হতে থাকে, বন্ধ হয় না, এই মহিলা আপনার করবে কি, গোসল করবে, উজু করবে, করে একসাথে 2 ওয়াক্ত নামাজ পড়ে নিবে। এটা হচ্ছে বেটার। বাকি গোসল করা সম্ভব না হলে উজু করে 2 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়ে নিবে জমা করে। তারপরে মশার এলাই ব্যক্তি যারা, অর্থাৎ অন্ধ যারা, যাদেরকে যারা নিজেরা টাইম বুঝতে পারে না এবং টাইম বোঝানোর জন্য তাদের কেউ নাই, আজানও শুনতে পায় না, এমন ব্যক্তিরা আপনার 2 টাইমের নামাজ এক টাইমে পড়ে নিবে আন্দাজের উপরে করে। এভাবে 6 নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ যারা পবিত্রতা অর্জন করতে সক্ষমতা নাই, আপনার অপারগ মানুষ যারা, ওই সমস্ত মানুষ 2 ওয়াক্তের নামাজ এক ওয়াক্ত পড়ে নিবে। পানি নাই অথবা কোনো কারণ আছে বা অন্য কোনো কারণ আছে, পানি না থাকলে তো সমস্যা নাই, সেটা হচ্ছে তায়াম্মুম করে নিবে। কিন্তু অন্য কোনো সমস্যা আছে যেটার কারণে পবিত্রতা অর্জন করতে সে সক্ষম না, এমন ব্যক্তিও 2 টাইমের নামাজ এক টাইমে পড়ে নিতে পারে। 7 নম্বর হচ্ছে ওই সমস্ত মহিলা যারা বাচ্চাকে দুধ পান করায়, এরাও আপনার 2 ওয়াক্তের নামাজকে এক ওয়াক্তে পড়তে পারে, এই জন্য যে বারবার এদের কাপড় নষ্ট হয়, বাচ্চা পেশাব পায়খানা করে, এই জন্য। 8 নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের অজুর আছে অথবা অধিক ব্যস্ততা আছে, অজুর আছে, অজুর শারঈ যদি থাকে, সেও জমা করতে পারে। অজুর যেমন ভয় আছে যে আমি বের হতে পারবো না, মসজিদে যদি আসি তাহলে হয়তো সমস্যা আছে, তখন মাগরিব আর এসে একসাথে পড়ে নিতে পারবে। তার জীবনের ভয় আছে অথবা সম্পদের ভয় আছে অথবা ইজ্জতের ভয় আছে, এই ভয়ে, যে ভয়ের কারণে সে মসজিদে উপস্থিত হতে পারে না, যে গ্রামের মানুষ উপস্থিত হতে পারে না, তারা 2 ওয়াক্ত সালাতকে এক ওয়াক্ত পড়ে নিবে। এই হলো আপনার 8টি জায়গা, 8টি 8 প্রকারের মানুষ যারা আপনার সালাতকে 2 টাইমের নামাজকে এক টাইমে পড়তে পারে, অর্থাৎ জমা করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।